আজকের গল্প রসগোল্লা, কলমে শশাঙ্ক। বাড়ির অদূরে দোকানের সামনে শাশুড়ি মায়ের উঁচু গলায় কথা কাটাকাটি শুনেই চট জলদি হাতঘড়িটা গলিয়ে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল তিয়াশা। মেয়েটির চোখে পড়ল রাগান্বিত শাশুড়ি সুলতা দেবী। হাত নাড়িয়ে বেশ উত্তেজিত হয়ে পাশে দাঁড়ানো পাড়ার এক কাকিমাকে তীক্ষ্ণ বাক্যবাণে উত্তম মধ্যম শিক্ষা দিচ্ছেন। অপর প্রান্তের মানুষটি দাঁড়িয়েছিল বোকার মতো নীরব হয়ে। তিয়াশাকে দ্রুত পায়ে এগিয়ে আসতে দেখে পাড়াথুতো কাকিমাটি অপ্রস্তুত হয়ে স্থান ত্যাগ করল অবিলম্বেই। অন্যদিকে আকস্মিকতায় একেবারে চুপ করে গেলেন সুলতা দেবী। কি হয়েছে মা? কেউ কিছু? তিয়াশাকে থামিয়ে দিয়ে তার গায়ে মাথায় স্নেহের পরশ দিয়ে বছর ৬৫ সুলতা বলে ওঠেন, ও কিছু না, তুই আয় দেখি, তোর অফিসের দেরি হয়ে যাবে। তিয়াশা কিছু একটা বলতে যাবে, এমন সময় তাকে পুনরায় থামিয়ে সুলতা বললেন, চিন্তা করিস না, আমি তো শুনেছি দাদানির আজ আগে ছুটি হবে, ঠিক 12:30টায় মোড়ের মাথায় চলে যাবে। গাড়ি থেকে নেমেই দাদা নামাই দেখতে পেয়ে যাবে। কি ঠিক আছে এবার? ক্ষণিকের জন্য দু চোখ ভরে শাশুড়িকে দেখে। কোনো কথা না বলে শুধু মিষ্টি হেসে অফিসের উদ্যোগে এগিয়ে যায় তিয়াশা। পুত্রের অবর্তমানে ইদানিং তিয়াশাকে তুই বলে সম্বোধন করেন তার শাশুড়ি মা। তাতে অবশ্য অখুশি নয় মেয়েটি, বরং আনন্দিত সে রীতিমতো। হয়তো এতদিন এই ডাকটার জন্যই অবচেতন মনে মুখিয়েছিল সে। সাজের স্নিগ্ধতা প্রস্তুত হচ্ছে রাত্রিকে আহ্বান করার জন্য আন্তরিকতায়। তিয়াশা এখন বাড়ির পথে। এক ঝলক হাত ঘড়ির দিকে তাকিয়ে কপালের জমা বিন্দু বিন্দু ঘাম মুছে নিল সে। ঘড়ির কাঁটা সময় দেখালো রাত্রি 8টা। চলার পথে সামনের মিষ্টান্ন ভাণ্ডারের দিকে চোখ যেতেই দাঁড়িয়ে পড়ল মেয়েটি। মোড়ের মাথায় এই সময় মিষ্টির দোকানটায় বেশ গরম গরম রসগোল্লা পাওয়া যায়। এমন একটা সময় ছিল যখন বৌমার সাথে কথায় কথায় তর্কাতর্কিতে জড়িয়ে মুখ ভার করে নিজের ঘরে চুপটি করে বসে থাকতেন সুলতা দেবী। মায়ের রাগ ভাঙাতে এই দোকান থেকেই সদ্য প্রস্তুত হওয়া গরম গরম দুধ সাদা রসগোল্লা ক্রয় করে বাড়ি ফিরে পরম যত্নে একটু একটু ভেঙে মায়ের মুখে তুলে দিত দীপাঞ্জন। পছন্দসই বস্তুটি পেয়ে কিছুটা হলেও শান্ত হতো সুলতা দেবীর রাগ। তারপর ফু দিতেই টপাটপ 3-4টে সাবার করে আধ গ্লাস জল খেয়ে আঁচল দিয়ে মুখ মুছে পুত্র দীপাঞ্জনকে বলতেন, যা এবার বাড়ির আসল মানকিনকে দিয়ে আয়। তোর বউ মনে করে সেই সব, সে একাই রানী ভিক্টোরিয়া, আমরা তো সব চাকর বাকর। আমার তো কোনো সম্মানই নেই এ বাড়িতে, একটা কথা কানে নেয় না, মান্য করে না। তোর বাপটাও ঠকালো আমায়। বলি আমাকেও তো ওপরে নিয়ে যেতে পারতো নিজের যাওয়ার সময়। বেশ বুদ্ধিমত্তার সাথে মাকে থামিয়ে দিয়ে অনুনয় বিনয় করে তাকে শান্ত করে ফিরে আসতো দীপাঞ্জন তিয়াশার কাছে। তারপর বেশ কৌশলে তার গালেও রসনা তৃপ্তির গোল্লা দিয়ে দীপাঞ্জন শেষ করত সেকেন্ড ইনিংস।
কিছু নেবেন দিদি ভাই? মিষ্টির দোকানের এক কর্মীর ডাক। সম্মিত ফিরল তিয়াশার। মা একটু আসবেন? তৎপরতার সাথে শাশুড়ি মা সুলতা দেবীকে নিজের ঘরে ডাকল তিয়াশা। সুলতা তখন ছোট্ট নাতিবাবু দেবপমের সাথে আঁকাআঁকি করতে ব্যস্ত। কোনো দিকে না তাকিয়েই তিনি বললেন, পরে যাচ্ছি, এখন হবে না। অপ্রত্যাশিতভাবে জোর গলায় তিয়াশা বলে, আসতে আপনাকে হবেই, আর সেটা এখনই। চমকে উঠলেন সুলতা দেবী। দীপাঞ্জনের যাওয়ার পর থেকে সেভাবে কোনোদিনই গলা তুলে তার সাথে এভাবে কথা বলেনি তিয়াশা। ব্যথিত হৃদয়ে উঠে পড়লেন চেয়ার ছেড়ে। তারপর হাত কচলাতে কচলাতে চলে এলেন বৌমার ঘরে। সকালে তখন কি হয়েছিল আপনার মিনু কাকিমার সাথে? সত্যি বলবেন? কিন্তু না তো, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ভরাট কণ্ঠস্বরে বাক্যব্যান নিক্ষেপ করল তিয়াশা। রাগ মিশ্রিত কম্পিত গলায় উত্তর এলো, কি আর করব বলো, আমি সহ্য করতে পারিনি। তুই আধুনিক বেশভূষায় অফিস যাস, মাঝে মধ্যে রাত করেও ফিরিস। এই ব্যাপারটা নিয়ে মিনু অন্য একজনের সাথে হাসির ছলে তোর সম্পর্কে নোংরা মন্তব্য করছিল। আমি কি ভুলে গেছি? দীপুর চলে যাওয়ার পর থেকে কত পরিশ্রম করার পর এই চাকরিটা পেয়েছিস। এখনো লড়ে যাচ্ছিস বাচ্চাটার জন্য, আমার জন্য খেটে যাচ্ছিস টানা। কিছুক্ষণ নির্বাক থাকার পর পাশের ঘরে চলে গেল তিয়াশা। ফিরে এলো এক পাত্র ভরা গরম তুলতুলে রসগোল্লা নিয়ে। ঝুলঝুল করে তাকিয়ে রইলেন সুলতা দেবী। অকালে পরলোকে পাড়ি দেওয়া পুত্র দীপাঞ্জনের মতো তার রসনা তৃপ্তির প্রিয় বস্তুটি একটু একটু করে ভেঙেই গালি দিতে লাগলেন বৌমা তিয়াশা। বাচ্চাদের মতো চুপচাপ বসে এক মনে আস্বাদন করতে লাগলেন সুলতা। তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছিল জল। ওড়না দিয়ে শাশুড়ি মায়ের ভেজা চোখ দুটি সযত্নে মুছে মেয়েটি বলল, যে যা বলে বলুক, আপনি তো জানেন সত্যিটা কি। তাই এবার থেকে আর এই নিয়ে বাইরের লোকের সাথে কোনো তর্কাতর্কিতে নিজেকে জড়াবেন না। অনুগত ছাত্রীর মতো একদিকে ঈষৎ মাথা নাড়লেন সুলতা দেবী। দেওয়ালে টাঙানো দীপাঞ্জনির ছবির ফ্রেমের পানে এক দৃষ্টে তাকিয়ে অন্তরের উত্তাল আবেগকে চেপে রাখল তিয়াশা। তারপর প্রেমবন্দি মানুষটার সদাহাস্য মুখের দিকে তাকিয়ে হাতের পাত্রটা বাড়িয়ে বলল, এই এসো না গো, খেয়ে যাও না একটু। আজকের গল্প এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন।
যাতে গল্পের নতুন নতুন ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই পেয়ে যান আপনি সবার প্রথমে। ধন্যবাদ।